যারা আপনাদের টিচার আছেন, প্রধান শিক্ষক এবং টিচার যারা আছেন, স্যার যারা আছেন, তারা যে পরিমাণ কষ্ট করেছে সেজন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি পরক্ষণে আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্ট তিনজনের কিরকম পারফরমেন্স থাকলে আমরা আমাদের স্টুডেন্টদের স্বনামধন্য আমরা আসলে মনে করি যেটুকু বর্তমান যে নতুন কারিকুলাম, এই কারিকুলাম সম্পর্কে অভিভাবক সচেতন থাকতে হবে। পাশাপাশি এখন কারিকুলামের যে উপকরণগুলো অনেক সময় দেখা যায় যে ব্যয়বহুল, যেটা আমাদের মতো রুরাল এরিয়া, গ্রামের এরিয়ায় তাদের অভিভাবকরা অনেক সময় বাচ্চাদের এই উপকরণগুলো দিতে পারে না। এই উপকরণের পাশাপাশি শিক্ষকদের সঠিকভাবে প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদেরকেও ভালো শিক্ষার্থীকেও এই ব্যাপারে টিচাররা অবহিত করবে এবং পাশাপাশি আমি মনে করি যে অভিভাবক সচেতন থাকতে হবে। ধন্যবাদ স্যার, আপনি যে কথাটা তুলে ধরেছেন একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে মনে করেছেন তিনটি বাহু মিলিয়ে যেভাবে ত্রিভুজ তৈরি হয় উর্দুবাদীকে ভেরিফাই করে তিনটের সমন্বয় গেলে আমরা আলোকে সেই সুবাদে আপনার কাছে খুব ধন্যবাদ জ্ঞাপন করছি। পরে আমি একটু সাক্ষাৎকার নিচ্ছি স্যারের কাছ থেকে। স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রধান শিক্ষক স্যার সম্পর্কে কিছু বলবেন এবং আমাদের স্কুলের এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। আমার চ্যানেল আছে এবং জাতীয় পত্রিকা যদি কাছে আলোচনা করে আমি আমাদের আপনার সঙ্গে সম্মান দিচ্ছি। ধন্যবাদ ভাই। আমি আপনি বলছেন যে প্রধান শিক্ষক সম্পর্কে কিছু একটা বলতে হবে। আমাদের সূচনা লগ্ন থেকে আমাদের প্রতিষ্ঠানের সূচনা হচ্ছে 2015 সালের সূচনা লগ্ন থেকেই আমাদের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জনাব শামীম মাহমুদ স্যার। উনি ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা বেসরকারি প্রতিষ্ঠান আমাদের উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অবস্থানে আছে শুধুমাত্র ওনার অক্লান্ত পরিশ্রম এবং পাশাপাশি আমাদের যে সহকারী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা এখন আপনার উপজেলার মধ্যে প্রাতিষ্ঠানিক যে রেজাল্ট এসএসসি বলেন বা জেএসসি বলেন এগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ অবস্থানে আছি এবং হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময় 100% ছিল এবং উদিনতাপুর উপজেলার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আমাদের প্রতিষ্ঠানটা অবস্থান করছে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমি জানতে চাচ্ছি একজন সাংবাদিক হিসাবে ফরচুন নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে? আগামী দিনে আমাদের নেক্সট ড্রিম বলতে আমরা চেষ্টা করছি সরকার বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে কারিকুলামটা, এই কারিকুলামটা সঠিকভাবে বাস্তবায়ন, বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে এ ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। একটা জিনিস জানতে চাচ্ছি স্যার, প্রত্যেকটি স্কুল কলেজে আজকে শেখ হাসিনা ডিজিটাল এবং আইসিটি ভবন করা হয়েছে। আপনারা কি আইসিটি ভবন এবং শেখ হাসিনা সে কথা বের করবেন? বিষয়টা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা নন এনজিও, আমাদের অত্র এলাকার যেমন এমতিপাড়া এলাকা এবং উপজেলার মাধ্যমে আমাদের কৃষি বরাদ্দ পেয়ে থাকি, এদিক থেকে আমাদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, যার দরুন আমাদের পক্ষে এই যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এগুলো আসলে আমাদের